অ্যান্টেরিওলেস্থেসিসের জন্য আজকের 5টা বেস্ট ব্যায়াম দেখানো হবে। পরপর 5টি ব্যায়াম হবে। অ্যান্টেরিওলেস্থেসিস মানে হচ্ছে সব কোমর ব্যথা হলেই যে ব্যাক বেন্ডিং এক্সারসাইজ হবে তার কোনো মানে নেই। কিছু কিছু সময় অ্যান্টেরিওলেস্থেসিসের জন্য ঠিক উল্টোটাই হয় আর কি, উল্টো ব্যায়াম করতে হয়। আজকে সেই বেস্ট 5টা আসন কিংবা এক্সারসাইজ যদি রেগুলার করা যায় তাহলে অ্যান্টেরিওলেস্থেসিস থেকে উপকৃত পাওয়া যাবে। এটা সাধারণত কোমরেই হয় L4 L5 কিংবা স্যাক্রামের অনেক কাছাকাছিতেই এই প্রবলেমটা ডিসপ্লেসমেন্টটাই দেখা যায়। আজকের এই 5টি ব্যায়াম করলে খুবই উপকৃত পাওয়া যাবে। পরপর দেখানো হচ্ছে। 1 নম্বর ব্যায়াম, পা ভাঁজ করো, ডান পা ভাঁজ করো, ধরো 2 হাত দিয়ে ভালো করে টেনে ধরো, থুতনিটাকে তোলো, 10 গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। মাথা নামিয়ে পা সোজা করে দাও। বাম পা টেনে ধরো, থুতনিটা তোলো, 1 2 3 4 5 6 7 8 9 10। ছাড়ো। এইভাবে ডান পা বাম পা করতে হবে 3 বার। করো। 1 2 3 4 5 6 7 8 9 10। নামাও, রিল্যাক্স। আবার তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10। নামাও। এবার 3 নম্বর ব্যায়াম, দুটো পা ভাঁজ করো, ভাঁজ করে রাখো ওখানে, হাত দুটোকে সোজা করো, তোলো, 10 গুনতে হবে, আরও একটু উঠুক। 1 2 3 4 5 6 7 8 9 10। নামাও। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। নামাও, স্টপ। এইভাবে 10 বারও করতে হবে অ্যান্টেরিও স্পন্ডালাইলেস্থেসিসের জন্য। 4 নম্বর ব্যায়াম, এই পজিশানে থেকে করো। এবার পেটটাকে টানো। 1 2 3 4 5 6 7 8 9 10। নর্মাল করো। 1। আবার টানো। 1 2 3 4 5 6 7 8 9 10। নর্মাল করো। 2। আবার টানো। 1 2 3 4 5 6 7 8 9 10। নর্মাল করো, স্টপ। এইভাবে 10 বার। 5 নম্বর ব্যায়াম, স্টার্ট করো। সামনে ঝোঁকো। 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা হও। আবার ঝোঁকো। 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা হও। এইভাবে 10 বার করতে হবে অ্যান্টেরিওলেস্থেসিসের জন্য। অ্যান্টেরিওলেস্থেসিসের জন্য 6 নম্বর ব্যায়াম, স্টার্ট করো। দুটো পা তোলো, ধরে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। ছাড়ো। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। ছাড়ো। এইভাবে 10 বার করবে, কিন্তু কাউন্টিংগুলো আরও ধীরে হবে, ধীরে ধীরে করতে হবে।